এভরিওয়ান আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম কিভাবে ভিডিওর উপর নিচে এখানে যেই বর্ডারগুলো অ্যাড করা হয় এটা আমি তোমাদের ক্যাপকাট দিয়ে দেখাইছিলাম। যদিও ক্যাপকাট দিয়ে যে কোনো এডিট করাই সহজ, তবুও ক্যাপকাট দিয়ে করতে বর্ডার অ্যাড করতে অনেক সময় লেগে যায়। তো আমি আজকে তোমাদের অ্যালাইট মোশন দিয়ে দেখাচ্ছি কীভাবে তোমরা ভিডিওর উপর নিচে অ্যালাইট মোশন দিয়ে এখান থেকে তোমরা বর্ডার অ্যাড করতে পারবা। সো এই জন্য তোমাদের নিচে তোমরা একটা প্লাস আইকন দেখতে পারতেছো, প্লাস আইকনের উপর একটা ক্লিক করে দিবা। তারপর তোমাদের এখানে অনেকগুলো শেপ আছে, তোমরা এখান থেকে জাস্ট দ্বিতীয় নাম্বার শেপ অথবা এখান থেকে যে কোনো একটা শেপ নিয়ে নিও। তো আমি জাস্ট এখান থেকে এই তৃতীয় নাম্বারটা নিয়ে নিলাম। এরপর তোমরা নিচে দেখতে পারবা এডিট শেপ নামে একটা অপশন আছে, এডিট শেপের উপর একটা ক্লিক করে দিবা। এবার এই লাইনটা তোমরা বাম দিকে স্ক্রল করবা। তো আমি তোমাদের দেখা দিচ্ছি, তোমরা এইভাবে বাম দিকে স্ক্রল করলে তোমাদের এই লেয়ারটা এভাবে লম্বা হয়ে যাবে। তারপর তোমরা এটা এবার শুরু করার জন্য এখান থেকে তোমরা ব্যাক বাটনে একটা ক্লিক করে দেবা। তোমরা স্ক্রিনের উপর এখানে যে বর্ডারগুলো আছে সেটার উপর একটা ক্লিক করবা। এটার উপর টাচ দিলে এটা তোমাদের এটা ছোট করলে তোমাদের এটা চিকন হয়ে যাবে। তো এইভাবে তোমরা শুরু করে নিবা। শুরু করে নেওয়ার পর তোমরা এবার লেয়ারটার উপর ক্লিক করবা। ক্লিক করার পর নিচে তোমাদের মুভ টু ট্রান্সফর্ম আছে, এটার উপর একটা ক্লিক করবা। ক্লিক করার পর এখানে তোমাদের যেই বোর্ড দেখতে পাচ্ছ এইটার উপর টাচ করলেই তোমাদের ওই লেয়ারটা তোমাদের উপরে উঠে যাবে। তোমরা এটা যেখানে দিতে চাও তোমরা সেই একইভাবে সেইখানে দিয়ে দিবা। দিয়ে দেওয়ার পর এবার তোমাদের এই লেয়ারটা তোমরা ফুল করে দিবা। লেয়ারটার উপর একটা ক্লিক করার পর তোমার ভিডিও শেষে চলে যাবে এভাবে স্ক্রল করে। এরপর তোমরা এখানে দ্বিতীয় নাম্বার যে অপশন দেখতে পারতেছো এটার উপর একটা ক্লিক করলে তোমাদের লেয়ারটা তোমাদের ভিডিওর একদম ফুল হয়ে যাবে। এরপর তোমরা উপরে যে বর্ডারটা এত সময় অ্যাড করলে এটা যদি তোমরা এক কালার দিতে চাও তাহলে তোমরা নিচে দেখবা তোমরা কালার নামে একটা অপশন আছে, এখান থেকে কালার অপশনের উপর তোমরা একটা ক্লিক করে দিবা। তারপর এখানে তোমাদের অনেকগুলো কালার আছে, তোমাদের ইচ্ছা মতো যে কোনো কালার তোমরা এখান থেকে দিতে পারো। তো আমি জাস্ট এখান থেকে আমি লাস্টে এই কালারটা এখানে আমি সিলেক্ট করে রাখলাম। সিলেক্ট করে রাখার পর এবার আমরা এখান থেকে আমাদের এই লেয়ারটা আমাদের ভিডিওর চারপাশে দিতে হবে। তো চারপাশে দেওয়ার জন্য সর্বপ্রথম তোমাদের কাজ হবে তোমরা লেয়ারটার উপর একটা ক্লিক করে দিবা। এরপর তোমরা উপর গিয়ে যে বক্সটা দেখতে পারতেছো এই বক্সের উপর জাস্ট তোমরা একটা ক্লিক করে দিবা। দেন বক্সের উপর ক্লিক করার পর এখান থেকে তোমাদের দ্বিতীয় নাম্বার একটা অপশন দেখতে পারবা। এই জায়গাটা দ্বিতীয় নাম্বার অপশন আছে হচ্ছে ডুপ্লিকেট লেয়ার। দেন ডুপ্লিকেট লেয়ারের উপর একটা জাস্ট তোমরা ক্লিক করলে তোমাদের লেয়ারটা দুইটা হয়ে যাবে, একই লেয়ার দুইটা হয়ে যাবে। তারপর এখান থেকে তোমার যে কোনো একটা লেয়ারের উপর ক্লিক করবা। ক্লিক করার পর নিচে আছে মুভ টু ট্রান্সফর্ম। দেন তোমাদের ফোনে তোমরা মুভ টু ট্রান্সফর্ম উপর একটা জাস্ট ক্লিক করে দিবা। তারপরে একইভাবে তোমাদের এখানে যে বোর্ড আছে বোর্ডের উপর একটা টাচ দিবা। বোর্ডের উপর টাচ দিলে ওইখান থেকে একটা লেয়ার তোমাদের নিচে চলে আসবে। তোমরা নিচে এনে এটা ঠিক মতো তোমরা তোমাদের ভিডিওর পজিশন অনুযায়ী তোমরা বসায় দিবা। এরপর একইভাবে তোমাদের ভিডিওর এই পাশে ওই পাশে যদি তোমরা দিতে চাও ডান বামে, তাহলে তোমাদের একইভাবে এখান থেকে যে কোনো একটা লেয়ার তোমরা ডুপ্লিকেট করে নিবা। আবার করে নেওয়ার পর এবার একইভাবে তোমাদের এখান থেকে নিচে লেয়ারটা যদি তোমরা ডুপ্লিকেট করো তাহলে নিচে থেকে একটা লেয়ার নিবা। নিচে থেকে একটা লেয়ার নেওয়ার পর তোমরা একইভাবে মুভ টু ট্রান্সফর্মে আসবা। মুভ টু ট্রান্সফর্ম আসার পর তোমার দ্বিতীয় নম্বরে একটা অপশন দেখতে পারবা, এই যে এটার উপর ক্লিক করার পর তোমাদের এটা একটু স্ক্রল করলে তোমাদের এটা ঘোরালে এটা তোমাদের লেয়ারটাও ঘুরে যাবে এভাবে। তারপর একইভাবে তার উপরে যে অপশন আছে এটার উপর তোমরা একটা জাস্ট ক্লিক করে দিবা। এটার উপর ক্লিক করার পর একেবারে বোর্ডের উপর চাপ দিয়ে এটা তোমাদের ডান সাইডে এনে রেখে দিবা। একইভাবে তোমাদের আবার ডান সাইডে যে লেয়ারটা আনলে এটা আবার তোমাদের ডুপ্লিকেট করা লাগবে। একইভাবে তোমরা উপরে যে বক্স আছে বক্সের উপর আবার ক্লিক করবা। ক্লিক করার পর এখান থেকে আবার ডুপ্লিকেট লেয়ার করবা। ডুপ্লিকেট করে লেয়ার করার পর ডান সাইডের এরপর তোমাদের এখান থেকে জাস্ট আবার এই লেয়ারটার উপর একটা ক্লিক করে দিবা। ক্লিক করে দেওয়ার পর তোমাদের এইখানে আবার মুভ টু ট্রান্সফর্ম আছে, মুভ অ্যান্ড ট্রান্সফর্ম আসার পর আবার এই বোর্ডের উপর ক্লিক করে এটা তোমাদের বাম সাইডে রেখে দিবা। এবার আমি যদি তোমাদের দেখাই তোমরা লক্ষ্য করে দেখো আমাদের কিন্তু বর্ডারটা এখানে আবার সুন্দরভাবে আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। তো আমি যেভাবে দেখালাম তোমরা সেভাবে এখান থেকে অ্যালাইট মোশন দিয়ে খুব সহজে বর্ডারগুলো অ্যাড করে নাও। এরপর উপর সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করে তোমরা ভিডিওটি সেভ করে নেবা। আর যদি অ্যালাইট মোশন প্রো না থাকে তাহলে আমার টিকটকের বাদে দেখো আমার টেলিগ্রামের নাম দেওয়া আছে, ওইখান থেকে দেখো আমার টেলিগ্রামে অ্যালাইট মোশন প্রো দেওয়া আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।